নমস্কার বন্ধুরা। তো আপনারা কিভাবে কেওয়াইসি যে ফর্ম আছে সেটি ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে বলবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ফর্মটি ইংরাজি বড় হাতের ফিল আপ করবেন। দেখুন, প্রথমে আপনাদের ওপরে এই জায়গাটি একটি ফটো দিয়ে দেবেন, আপনাদের ফটো দিয়ে দেবেন। তারপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তা ফাঁকা ব্রাঞ্চ, এখানে আপনাদের যে জায়গাটির ব্যাঙ্ক সেই জায়গাটির নামটি লিখে দেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন। তারপর প্যান নম্বর, প্যান কার্ডের যে নম্বরটি সেটি দিয়ে দেবেন। এবার প্যান কার্ড যদি না থাকে তাহলে আপনারা অফিসের থেকে ফর্ম 60 বলে একটি ফর্ম পাওয়া যায়, সেটি নিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে। তারপর অক্সোপেশন, মানে এখানে আপনাদের পেশা কী, আপনারা কী কাজ করেন। যদি ছাত্র হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দেবেন, যদি কৃষিকাজ করেন তার ফার্মার দেবেন, আর যদি মহিলা হয়ে থাকেন ঘরে তাহলে হাউসওয়াইফ দেবেন। তারপর এখানে আপনাদের বলছে পরে 4 নম্বরে অ্যানুয়াল ইনকাম, এখানে আপনাদের বছরের ইনকাম কত সেটি দেবেন। তারপর কেওয়াইসি ডকুমেন্ট সাবমিটেড, এখানে যে কোনো একটি আপনাদেরকে দিতে হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্টের পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সের, ভোটার আইডি না যে কোনো একটি বলেছে, আপনি ধরুন ভোটার আইডেন্টি কার্ডের পাশে টিক দেবেন। দিয়ে তারপর কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বারটি সেটি এখানে লিখে দেবেন, যে কোনো একটি। তারপর নিচে এখানে বলছে সিগনেচার থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার, এই জায়গাটাই আপনাদের সিগনেচার করে দেবেন, মানে সই করে দেবেন। যদি সই না করতে পারেন তাহলে টিপসই দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের নাম, আপনাদের নামটি লিখে দেবেন। তারপর কারেন্ট অ্যাড্রেস, এখানে আপনারা ভিলেজ, পোস্ট, পিএস সব কিছু পরপর সব কিছু এখানে লিখে, ডিস্ট্রিক্ট, জেলা কি এরকমভাবে লিখে দেবেন। তারপরে মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ইমেলটি দিয়ে দেবেন। তারপর এপাশে ডেট, যে তারিখে ফর্মটি ব্যাংকে জমা করছেন সেই তারিখটি দিয়ে দেবেন, যে তারিখে। তারপর প্লেস, এটি আপনাদের যে ব্রাঞ্চের নাম সেটি দিয়ে দেবেন। তারপর নিচে বলছে ফর অফিস ইউজ অনলি, এই নিউজটা আপনাদের ফিল আপ করতে হবে না, এটি ব্যাংকের যে কর্মচারী তেনারাই ফিল আপ করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এর সাথে কী কী জেরক্স দিতে হবে এবার সেটি বলবো। আপনাদের প্রথম ব্যাংকের বইয়ের পাতার জেরক্সটি করে নেবেন। তারপর আধার কার্ড জেরক্স, ভোটার কার্ড জেরক্স, আর প্যান কার্ড যদি না থাকে তাহলে ফর্ম 60 নিয়ে সেটি ফিল আপ করে সেটি এর সাথে জমা দেবেন।